এই হচ্ছে আমাদের ওস্তাদ। ওস্তাদের ফিলিংসটা এই হচ্ছে, আমরা বসে আছি দুবাই শহরে। এখন ওস্তাদে আজকে বলবে ওস্তাদের মনটা অনেক খারাপ, কিসের জন্য জানি না। বিদেশে আসা কি ভালো না খারাপ ওস্তাদ, বলতে পারেন কিছু? বিদেশে আসলে তো মুখ দেখিয়ে মানুষের টাকা দিয়ে দেয় না ওস্তাদ? একটু এদিক তাকাই বলেন ওস্তাদ। ওস্তাদ বিদেশের লাইফটা আপনি কেমন ফিল করতেছেন? হ্যাঁ ভালো ভালো। তোর মতো পাগল ছাগল সব লই যাও। আর রাসেল ওস্তাদ, কারণ আমাদের ওস্তাদে করছে দেশে বাড়ি গাড়ি যা আছে সব বেইছে তোমরা বিদেশে আইসে পারো। সুদলিং পং করো। কি করবো? সুদলিং পং। ওকে। আর এখন আপনি কিছু বলতে যাচ্ছেন, এটা কিন্তু ফেসবুকে যাবে, আপনার কোনো অবজেকশন আছে? না, এটা ফেসবুকে গেলে কোনো অবজেকশন আছে? ক্যামেরাম্যান হোম পাইছে। ও ক্যামেরাম্যান কই? এই যে আমি ক্যামেরাম্যান, ঠিক আছে। আর ওস্তাদে করছে যারা বিদেশে আসতে চাচ্ছ 5 লাখ টাকা লোন নাও, অন্যায় সুদে আনো, অন্যায় বাড়িঘর সব বেশি বিদেশে আসো। বিদেশে আসলেই মানে চেহারা দেখে টাকা দিয়ে দেবো। কথাটা বললাম এই জন্য, বাংলাদেশি মানুষে ভাবে যে বিদেশে আসার পরই মানুষের চেহারা দেখে টাকা দিয়ে দেয়, ঠিক আছে? হ্যাঁ, তারপরে ওস্তাদের মনটা খারাপ, বিদেশে আইসা বাড়ি বউ গাড়ি বাড়ি সব কিছু রাইখাইছে। এদিকে তো আবার অনেক কিছু দেখা যায় টিকটকে স্টাইল। আমার ওস্তাদের মুস্কি হাসি দেখলে আমার কলজেরা ফাইটে যায়। কি হাসি? 80 না। ওকে ওস্তাদ, এটা কি মানে মুস্কি হাসি নাকি ওই যে ভাই বললো ওইটা, কোনটা? এখন কথা হচ্ছে আমার ওস্তাদ এবার টিকটক স্টাইলে ভালো দেখতে পারে, ঠিক আছে? আপনারা যদি কারো টিকটক স্টাইল লাগে আমারে কমেন্ট করবেন, আমার ওস্তাদের টিকটক স্টাইলটাও দেখাই দেবে। আর মুস্কি হাসিটা দিয়ে একেবারে মনে করেন